সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো গত পর্বে আমি কি দেখেছিলাম যে ন্যাপবার এইচটিএমএল যে লেআউটের মধ্যে হেডের ভিতরে ন্যাপবারটা আমরা রেখেছিলাম। তো এখন আমরা একটা ফর্ম তৈরি করব। ফর্ম তৈরি করে ফর্মের কাজটা করব। তো আমি সামান্য একটু তৈরি করে রেখেছি, এবং বাকি কাজটা আবার আস্তে আস্তে আমরা করবো এখন। তো ভিডিও বড় হয়ে যায়, সেজন্য একটু কিছুটা তৈরি করে রেখেছি, আস্তে আস্তে আমরা দেখবো কিভাবে তৈরি করতে হয়। তো আমরা প্রথমে কি মেইন নিছি, মেইন ট্যাগের মধ্যে হচ্ছে আমরা সেকশন নিছি ফর্ম তৈরি করার জন্য, এবং এই মেইনের ভিতরে আমরা দুইটা সেকশন নেব, একটা ফর্মের জন্য সেকশন নিছি আর একটা দিব টেবিলের জন্য। তো প্রথম সেকশনে আমরা ফর্ম রাখছি। তো ফর্মের একটা হেডিং দিয়ে দিছি কন্টাক্ট ফর্ম, এবং ফর্মটা তৈরি করার জন্য কি একটা ফর্ম ট্যাগ নিতে হয়। আর অ্যাকশনটা হচ্ছে আমার ব্যাকএন্ডের জন্য প্রয়োজন হয়, এটা এখন প্রয়োজন হবে না। তো আমরা তারপরে কি লেভেল দিছি, আমাদের নেম, ফর্মের মধ্যে নেম থাকবে, ইনপুট থাকবে। ইনপুটটা আমরা দেখেন ইনপুটটা রিকোয়ার করে দিচ্ছি। রিকোয়ার কেন করছি, যে আমাদের যদি এই ফর্মটা সাবমিট করতে হয়, তাহলে এই নেমের ভিতরে অবশ্যই কোনো ইনফরমেশন দিতে হবে, না হলে সাবমিট হবে না। এবং আরেকটা নিছি লেভেল ইমেইল নামে, এবং এটারও একটা ইনপুট নিয়ে নিব। ইনপুট কিন্তু এটা টাইপ দিব কি ইমেইল। ইমেইল কেন? কারণ ইমেইলের কিছু সিনট্যাক্স থাকে, যেমন বা ইমেইলের একটা ফরম্যাট থাকে, ওই ফরম্যাট ছাড়া আমাদের এখানে সাবমিট নিবে না বা ইনপুট নিবে না। আমরা আর কি দিতে পারি, একটা সাবজেক্ট দিতে পারি বা ডিপার্টমেন্ট দিতে পারি। লেভেল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নামে একটা লেভেল নিলাম। তো এখানে একটা ইনপুট নিতে পারি। ইনপুট টাইপটা কি দিব, টেক্সট, এবং প্লেস হোল্ডার কি ইন্টারিয়র ডিপার্টমেন্ট, প্লেস হোল্ডার ডিপার্টমেন্ট। এবং এখানে আমরা প্লেস হোল্ডারটা দিতে পারি ইন্টারিয়র ইমেইল। এবং আমরা একটা মেসেজ অপশনের জন্য একটা লেভেল নিতে পারি, মেসেজ সেন্ড করার জন্য লেভেল, এটা দিতে পারি মেসেজ। এবং এটার ভিতরে আমরা নিব হচ্ছে টেক্সট। আমরা এটার ইনপুট নিব না, কারণ এটা নিব হচ্ছে টেক্সট এরিয়া, অর্থাৎ মেসেজগুলো টেক্সট এরিয়ার মাধ্যমে প্রকাশ করবে, টেক্সট এরিয়া। এইটারও আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটা কি ইউজ করব, ইন্টারিয়র রাইট ইউর মেসেজ। তো যাই হোক, প্লেস হোল্ডার যা খুশি আপনারা দিতে পারেন। প্লেস হোল্ডারের কাজ অলরেডি আপনারা জানেন যে প্লেস হোল্ডার দিয়ে কি করে। এখন আমাদের যেটা সাবমিট, মানে আমাদের ফর্ম কি করতে হয়, সবসময় সাবমিট করতে হয়। সাবমিটের জন্য একটা বাটন নিব, বাটনের ভিতরে টাইপ দিয়ে দিব, টাইপ টাইপটা দিব কি সাবমিট, এবং বাটনের ভিতরে লিখে দেব সাবমিট। আমাদের ফর্ম তৈরি হয়ে গেছে, আমরা আউটপুটটা চাইলে দেখতে পারি এখন। হ্যাঁ, আমাদের ফর্ম তৈরি হয়ে গেছে। যেহেতু আমরা কোনো স্টাইল দেইনি, সেজন্য এমন দেখাচ্ছে। আমরা আস্তে আস্তে স্টাইল দিয়ে এটা ঠিক করে ফেলবো। তো আমরা এখন কি সিএসএস এর কাজটা করতে পারি। আমাদের ফর্ম তৈরি হয়ে গেছে, এখন আমরা সিএসএস এর কাজটা করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা কি নিয়েছিলাম, যে একটা দেখেন, প্রথমে আমরা কি নিয়েছিলাম, কন্টেন্ট নিয়েছিলাম। অর্থাৎ কন্টেন্টের একটা প্যাডিং মার্জিন দিয়ে দিতে পারি। আমাদের ফুল যে কন্টেন্ট সেকশনটা নিয়েছিলাম, মানে আমাদের কন্টেন্টের ভিতরে একটা সেকশন নিয়েছি যেটা হচ্ছে ফর্ম। কিন্তু এরপরে যায় আমরা এই মেইন কন্টেন্টের ভিতরে আমরা আর একটা সেকশন নিব, সেটা হচ্ছে টেবিলের জন্য। তো ফর্মের জন্য যেহেতু কন্টেন্ট একটা
আমরা স্টাইল দিয়ে দিই। স্টাইল দেওয়ার জন্য আমাদের এই ক্লাসটাকে ধরতে হবে। এটার কি করব, মার্জিন টপ দিয়ে দিই, এটা উপর থেকে যেন একটু কিছুটা ছেড়ে দেয়। মার্জিন টপ 80 পিক্সেল করে দিই এবং পাশাপাশি প্যাডিং দিয়ে দিই। চারপাশ থেকে প্যাডিং কত 20 পিক্সেল দিতে পারি। দেখেন উপর থেকে কিছুটা ছেড়ে দিবে আর ভিতর থেকে কিছুটা চাপাই যাবে। উপর থেকে কিছুটা ছেড়ে দিছে এবং ভিতর থেকে কিছুটা চেপে আসছে। মার্জিন আর প্যাডিং এর কাজ তোমরা বুঝি। এখন এখন আমরা যে সেকশনটা করছি, সেকশনটার ক্লাস কি দিয়েছিলাম, বক্স এবং আইডি দিয়েছিলাম ফ্রম। তো আমরা চাইলে ফ্রম এবং বক্স মানে ক্লাস দুটাই ধরতে পারি। তো আমরা বক্স ধরেই কাজ করি, আমরা ক্লাসটাকেই ধরি। ক্লাসটাকে ধরার জন্য অবশ্যই ডট, তারপর বক্স, এবং বক্সের মধ্যে আমরা সকল স্টাইলগুলো দিয়ে দিব। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এবং আরো কিছু প্যাডিং। প্যাডিং মানে দুই পাশ থেকে চেপে যাবে। প্যাডিং কত 20 পিক্সেল দিতে পারি। এবং মার্জিন বটম মানে নিচ থেকে কিছুটা মার্জিন ছেড়ে দিবে। মার্জিন বটম মানে হচ্ছে নিচ থেকে ছেড়ে দেওয়া। মার্জিন বটম 20 পিক্সেল দিতে পারি। আপনাদের নিজেদের মানে ভালো লাগে যেরকম সুন্দর দেখায় সেরকম ভাবে করবেন। বর্ডার রেডিয়াস আমি থিওরি ক্লাসে বলেছিলাম, বর্ডার রেডিয়াস মানে পাঁচটা মসৃণ করে দেয়। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল করে দেয় এবং একটা শ্যাডো দিয়ে দেই। শ্যাডোর কাজ আমরা জানি অলরেডি, যে শ্যাডো কি করে, যে একটা বক্সের নিচে বা একটা সেকশনের নিচে একটা ছায়ার মতো দেয়, একটু রিয়েলিস্টিক দেখার জন্য, সুন্দর দেখার জন্য। বক্স শ্যাডো, বক্স শ্যাডো ইউজ করব। আমরা একটা কালার আরজিবি কালার অনলাইন থেকে পিক করতে পারি নিজেদের মতো করে। দেখেন আমরা একটা কালার পিক করে নিয়ে আসছি এবং সেই কালারটা একটা সাইড শুধুমাত্র আমরা 5 পিক্সেল করে দিচ্ছি। এতে কি হয়েছে, একটা সাইডে আমাদের এই কালারটা শ্যাডো আকারে পড়বে। তো চলেন একটু আউটপুট দেখে আসি তারপর। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন, একটা দেখেন এক পাশে একদম সামান্য আকারে শ্যাডো আছে। যদি এটা একটু বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন, একটু বাড়িয়ে দিলে বুঝতে পারবেন। 50 পিক্সেল করে দিই তাহলে বোঝা যাবে। দেখেন চারপাশ দিয়ে একটা শ্যাডো চলে আসছে। আচ্ছা, তো এটা আমরা 8 পিক্সেলই রাখবো, বেশি দিব না। এখন যেটা করব সেটা হচ্ছে ফ্রম। আমাদের আমাদের ফর্মের ভিতরে এই ফর্মটাকে আমরা এডিট করব। ফর্মটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দেবো। আমরা আগের বার দেখছিলাম ডিসপ্লে ফ্লেক্স করলে কি হয়, রো আকারে কাজ করে। তো ডিসপ্লে ফ্লেক্স করে দেখি ফর্মটাকে। ফর্ম তার কি করব, ডিসপ্লেকে ফ্লেক্স করে দেব। দেখেন ডিসপ্লে ফ্লেক্স করলে কি কাজ করে, আশা করি দেখতে পাইছেন। আমাদের কিছু চেঞ্জ চলে আসছে অলরেডি। এখন
আর ফ্লেক্স ডিরেকশনটা আমরা বলছিলাম যে ফ্লেক্সটা দুইভাবে কাজ করে, মানে রো আকারে কাজ করে। তো আমরা ফ্লেক্স ডিরেকশনটাকে কলাম করে দিব। ফ্লেক্স মানে একটা সাইড নিয়েই কাজ করবে। তো ফ্লেক্স ডিরেকশনটাকে আমরা কি কলাম দিয়ে দিব। আমরা আছে হচ্ছে রো রো হিসাবে আমরা কলাম করে দিব এটা। দেখেন, ফ্লেক্স যখন আমরা কলাম করে দিলাম তখন সবগুলো নিচে নিচে চলে আসছে। এখন আমাদের এই যে সবগুলা অনেকটা চেপে আছে, তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা এটাকে প্যাডিং মার্জিন দিয়ে চেঞ্জ করে দিতে পারি। প্যাডিং মার্জিন আমরা কিভাবে দিব, লেভেল, আমাদের লেভেলের মধ্যে আমরা জানি যে এই লেভেলের মধ্যে আমাদের নেমগুলা, তো লেভেলকে যদি আমরা প্যাডিং দিয়ে দেই তাহলে কি আমাদের কিছুটা অংশ জায়গা দিবে। লেভেল, লেভেলকে আমরা ধরবো এবং এটার একটা মার্জিন টপ দিয়ে দিই আগে। মার্জিন টপ 10 পিক্সেল করে দিই এবং মার্জিন বটম দিয়ে দিই। মার্জিন বটম, মার্জিন বটম 5 পিক্সেল করে দিই। দেখতে পাচ্ছেন একটু একটু চেঞ্জ আসছে, তাহলে একটু সুন্দর লাগতেছে। এখন আমরা ইনপুট আর টেক্সট এরিয়াটাকে চেঞ্জ করতে পারি। ইনপুট এবং টেক্সট এরিয়া, ইনপুট এবং সাথে টেক্সট এরিয়া। আমরা যদি দুটো একসাথে ধরতে চাই তাহলে কমা দিয়ে দিব। এটা কি করব, প্যাডিং মার্জিন দিয়ে দিব। প্যাডিং, প্যাডিং কি করি, 10 পিক্সেল দিয়ে দিই এবং বর্ডার কি করব, বর্ডার দিয়ে দিই একটা 1 পিক্সেল সলিড দিয়ে দিই। আচ্ছা, বর্ডার দেওয়ার সময় 1 পিক্সেল মানে আপনি বর্ডারটা কতটা গাঢ় করতে চাচ্ছেন বা কতটা মোটা করে দিতে চাচ্ছেন সেটা হচ্ছে 1 পিক্সেল দিয়ে বোঝাবেন। 1 পিক্সেল, 2 পিক্সেল, 5 পিক্সেল যেটা খুশি দিতে পারেন। এবং সলিড মানে একটা সলিড কালার আসবে। সলিড যে কোনো একটা কালারের নাম দিয়ে দিতে হবে। এখন সাপোজ আমরা আচ্ছা একটা আরজিবি কালার ইউজ করি, একটা আরজিবি কালার ইউজ করি। দেখেন মোটামুটি সুন্দর হয়ে গেছে আমাদের, আমাদের ফর্মটা মোটামুটি সুন্দর হয়ে গেছে। এবং আমরা বর্ডার রেডিয়াস এর কথা শুনছিলাম, আমরা আমরা এটাকে এগুলা কি বর্ডার রেডিয়াস সবগুলাই কিন্তু মানে অন্যরকম আছে। তো এগুলা একটু বর্ডার রেডিয়াস যদি দিয়ে দিই তাহলে আর একটু সুন্দর হবে। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস কত, 5 পিক্সেল দিতে পারি। দেখেন এই সাইডের দিকে দেখবেন যে কিছুটা এই যে এখন কিছুটা ভেঙে গেছে, মানে কিছুটা মসৃণ হয়ে গেছে। এখন আমাদের কি আছে, একটা বাটন আছে, বাটনটাকে সুন্দর করতে হবে। তো বাটনটাকে একটু সুন্দর করার জন্য কি করব, বাটন এই যে আমাদের বাটন ট্যাগকে আমরা ধরবো। বাটন, বাটন। এখন এই বাটনটাকে কি কি চেঞ্জ আনা যেতে পারে, মার্জিন দিয়ে দিই। মার্জিন টপ কত, 15 পিক্সেল করে দিই। প্যাডিং, প্যাডিং 10 পিক্সেল করে দিই। এরপরে কি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই। একটা আরজিবি একটা কালার দিয়ে দিই। এরপরে আমরা কালার, আমাদের যে টেক্সট কালার সেটাও চেঞ্জ করতে পারি কালার দিয়ে। শুধুমাত্র কালার দিলে আমাদের টেক্সট কালার চেঞ্জ হবে, হোয়াইট করে দিই এটা। এরপরে বর্ডারটা আমরা রেডিয়াস করে দিতে পারি। বর্ডার রেডিয়াস কতটুকু দিব, 5 পিক্সেল। হ্যাঁ, এবং যে এক্সট্রা বর্ডার আছে ওইটা আমরা নান করে দিই। এবং আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে কার্ভ চার্টটা যখন আমাদের দেখতে পাচ্ছেন যে
মোটামুটি সুন্দর হয়ে গেছে। কিন্তু কার্সারটা যখন এর উপরে যাই তখন আমাদের কার্সারটা অন্যরকম, আমাদের একটু কার্সারটা পয়েন্টার আকার করে দিব আমরা। তাহলে কার্সার পয়েন্টার করবো কিভাবে, আমরা লিখবো কার্সার পয়েন্টার। কার্সার পয়েন্টার লিখলে আমাদের যখন দেখবেন এই যে দেখেন এখনো কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, যখন রিলোডটা করব দেখেন এখন আমাদের পয়েন্টার আকার হয়ে গেছে। সাবমিট বাটনের উপর যখন নিচ্ছি তখন পয়েন্টার আকার হয়ে গেছে। তো আমরা এটাকে হোভার করতে পারি, একটা হোভার দিয়ে একটু সৌন্দর্য বাড়াইতে পারি। হোভার করবো কিভাবে, সেম এই জিনিসটা ধরবো, আমরা যেহেতু প্যাডিং এ দিছি বাটনে বাটনে হোভার করবো, বাটন এখন ক্লোন দিয়ে হোভার। হোভার দিয়ে কি করবো, ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি, হালকা চেঞ্জ করবো তাহলে সুন্দর লাগবে। যেমন আগেরটা 3D একটা কালার দিয়েছিলাম, এটা RGB ভিন্ন একটা কালার দিতে পারি, এই হালকা চেঞ্জ। দেখি একটু কেমন দেখায়, দেখেন সামান্য চেঞ্জ। আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখছিলাম সেটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন তো সেই ট্রানজিশনটা করে দিতে পারি, ট্রানজিশন 0.5 দিয়ে দিতে পারি, তাহলে একটু সময় নিয়ে এটা ওপেন হয়। এখন দেখেন যে একদম সাথে সাথেই হয়ে যাচ্ছে, কিন্তু যদি ট্রানজিশন দিয়ে দেওয়া যায় তাহলে একটু একটু সময় নিবে, সামান্য একটু সময় নিয়ে তারপর আমাদের কালারটা দেখাবে, চেঞ্জ করবে। তাহলে এতটুকুই ছিল আমাদের হচ্ছে ফর্ম এর কাজ। এরপরের ভিডিওতে আমরা দেখবো টেবিল টেবিল সম্পর্কে জানবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।